বর্তমানে ফেসবুকে কাজ করে অনেকে সফলতা অর্জন করতে চান, তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্যই তুলে ধরবো। আশা করি যদি হাতে সময় থাকে পুরো ভিডিও জুড়ে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, কন্টিনিউ করবেন। তো ফেসবুকে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ঠিক মতো সময় দিতে হবে। আপনার সময়টা এভাবেই দিবেন, ঠিক আছে? সো যেভাবে আপনার হাতে সময় থাকে, হ্যাঁ, সেভাবে কিন্তু আপনি সময় দিবেন, ঠিক আছে? কোনো সময় আসলে আপনি একদিন কাজ করছেন, দুদিন কাজ করেন নাই, দুদিন কাজ করছেন, এক সপ্তাহ আপনি কাজ করেন নাই, অথবা একদিনে আপনি 10টা ভিডিও আপলোড করছেন, পরের দিন গিয়ে আপনি একটা ভিডিও আপলোড করছেন, অথবা পরের দুদিন গিয়ে আপনি আর ভিডিও আপলোড করতে পারেন নাই। এভাবে কিন্তু আসলে কাজ করলে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। যুগ যুগ ধরে যদি আপনি কাজ করেন, ঠিক আছে? সো আপনার একটা ধারাবাহিকতা থাকতে হবে। আপনি যদি সফলতা অর্জন করতে চান, আপনার একটা ধারাবাহিকতা থাকতে হবে। কিভাবে? আপনি আজকে হয়তো বা 2টা রিলস ভিডিও আপলোড করছেন, অথবা একটা লং ভিডিও আপলোড করছেন, অথবা একটা লাইভ করছেন, হ্যাঁ, এবং সাথে হচ্ছে একটা ফটো আপলোড করছেন, অথবা সকালবেলা একটা হচ্ছে আপনি স্ট্যাটাস আপলোড করছেন। এভাবে কিন্তু আপনার একটা ধারাবাহিকতা থাকতে হবে, এবং টাইম টেবিল শিডিউল করে আপনার কন্টেন্টগুলো ঠিক সময়ে যে টাইমে আপনি আপলোড করতেছেন সেটা আমি প্রত্যেক দিনে আপনি সেম টাইমের মধ্যে সেই ভিডিওগুলো আপনি আপলোড করবেন আপনি আপনার পেজে, যেন আপনার অডিয়েন্স যেন জেনে যায় আপনি এই টাইমের মধ্যে এই কয়টা বাজে আপনার এই ভিডিওটা আসবে, রিলস ভিডিও, এই কয়টা বাজে আপনার লাইভ শুরু হবে, এই কয়টা বাজে হচ্ছে আপনার হচ্ছে পোস্ট করবেন, হ্যাঁ, এই এত কয়টা বাজে হচ্ছে আপনার হচ্ছে ফটো আপলোড করছে। মানে সেই ধরনের শিডিউলগুলো টাইমগুলোর জন্য আপনার যে অডিয়েন্স আছে তারা যেন সবাই যেন জেনে যায়, ঠিক আছে? সো কোন সময় আপনি ভিডিও আপলোড করছেন সেই ভিডিওর আশায় যেন তারা যেন সবাই থাকে, সেভাবে যদি আপনি কাজ করেন আপনার সফলতা কিন্তু কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, আপনার পরিশ্রম কোনোদিনই বিটা যাবে না ভাই। একটা কথা মনে রাখবেন, ফেসবুক কোনোদিনও হচ্ছে মানে আপনার সাথে কি করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। হ্যাঁ, আপনি যখন পরিশ্রম করবেন ঠিক সময় মতন কিন্তু আপনাকে ফেসবুক কিক দিবে, উপহার কিন্তু আপনার জন্য কিন্তু পাঠিয়ে দেবে। সো আপনার একটু ধৈর্য ধরতে হবে, নিজের ভিতরে বিশ্বাস রাখতে হবে, আর সঠিক নিয়মে ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে আপনাকে কাজগুলো করে যেতে হবে। এখন ফেসবুকের সঠিক গাইডলাইন বলতে কী গাইডলাইন আপনাকে মানতে হবে, সে বিষয়ে আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে, খোঁজাখুঁজি করতে হবে কোন বিষয়গুলো হচ্ছে ফেসবুকে কাজ করা যাবে না, কোন বিষয়ের ভিডিওগুলো হচ্ছে ফেসবুকে আপলোড করা যাবে না। মানে সেগুলো হচ্ছে তোমাকে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। হ্যাঁ, সেভাবে আপনি কিভাবে শিখবেন? এখন শিখবেন হচ্ছে আপনি অন্যের ভিডিও দেখবেন, সেই ভিডিওতে যারা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স, যারা হচ্ছে টেক রিলেটেড ভিডিও আপলোড করছে তাদের ভিডিওগুলো আপনি বেশি বেশি দেখবেন। লং ভিডিওতে অনেক বেশি শিক্ষণীয় অনেক বিষয় থাকে, সেই ভিডিওগুলো দেখে আপনি কী করবেন, ফেসবুকের গাইডলাইনগুলো আস্তে আস্তে জানবেন, সেই বিষয়গুলো হচ্ছে আপনি মেনে কাজ করবেন। আপনার ভিডিওতে আপনি অ্যাপ্লাই করবেন, নতুন নতুন বিষয়ে আপনি আপনার ভিডিওতে তুলে ধরবেন। আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে আপনি তাদেরকে শিখাবেন। আপনি যে বিষয়গুলো আপনি শিখতেছেন সেই সেম বিষয়গুলো আপনার অডিয়েন্সকে আপনি শেখাবেন। এভাবে কিন্তু আপনি এক পর্যায়ে দেখবেন যে আপনার সফলতা 100% আসবে। আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আপনার ভিডিও দেখার জন্য আপনার অডিয়েন্স আগ্রহ হয়ে বসে থাকবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবে।